হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ড্রামাটিস্ট ইউরিপিডিসের লেখা ড্রামা মিডিয়া। চলুন ড্রামার মেইন ক্যারেক্টারগুলো দেখে নেওয়া যাক। এই ড্রামার প্রোটাগনিস্ট হচ্ছে মিডিয়া, যে কলকিজ রাজ্যের রাজকন্যা ছিল। সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে জেসন, যে মিডিয়ার হাজব্যান্ড। তার বেশ কিছু সিদ্ধান্তে ত্রুটি থাকায় গল্পটি ট্র্যাজেডির দিকে মোড় নেয়। সে তার ওয়াইফ মিডিয়াকে রেখে কোরিন্থ রাজ্যের রাজকন্যা গ্লোসিকে বিয়ে করে লুকিয়ে। ড্রামার তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ক্রেয়ন, যে কোরিন্থ রাজ্যের রাজা ছিল এবং সে গ্লোসির ফাদার। ড্রামার এরপরে ক্যারেক্টার হচ্ছে গ্লোসি, যে কিং ক্রেয়নের ডটার। সে ইয়াং এবং বিউটিফুল ছিল। এর কারণে জেসন তার প্রথম স্ত্রী মিডিয়াকে রেখে তাকে লুকিয়ে বিয়ে করায়। ড্রামাতে গ্লোসির অ্যাক্টিভলি পার্টিসিপেট দেখা যায় না, তাকে মিডিয়ার জেলাসি হিসেবেই তুলে ধরা হয়েছে এখানে। ড্রামার এরপরে ক্যারেক্টার হলো অ্যাজিয়াস, যে অ্যাথেন্স রাজ্যের কিং। অ্যাজিয়াস নিঃসন্তান ছিল, এজন্য সে কোরিন্থ রাজ্যে থাকা ওরাকল অফ ডেলফিতে যায় সমাধানের জন্য। সেখানে সে কী সমাধান পেয়েছিল তা জানা যায় না, তবে সেখান থেকে ফেরার পথে সে মিডিয়ার দেখা করেছিল এবং মিডিয়ার কাছে সে সাহায্য চেয়েছিল। মিডিয়া তাকে বলেছিল যে সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু তাকে প্রমিস করতে হবে যে যে কোনো সময় যদি তার রাজ্যে মিডিয়া যায় আশ্রয়ের জন্য, তাকে যেন আশ্রয় দেওয়া হয়। এজিয়াস সেটাতে রাজি হয়। এরপর ক্যারেক্টার হচ্ছে নার্স, সে মিডিয়ার বাড়ি দেখাশোনা করে এবং তার সার্ভেন্ট হিসেবে কাজ করে। এছাড়া এই ড্রামাতে আমরা কোরাসের ব্যবহার পাবো। কোরাস আমরা জানি যে কয়েকজন মানুষের একটা গ্রুপ হয় এবং তারা নাচ গান বা বিভিন্নভাবে ড্রামার পূর্বে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে বা পরবর্তীতে কি হতে পারে এ সম্পর্কে অডিয়েন্সকে কিছুটা ধারণা দিয়ে থাকে। এখানে আমরা মিডিয়া এবং জেসনের দুই সন্তানের উল্লেখ পাবো এবং একজন মেসেঞ্জারের উল্লেখ পাবো, যে একটি বার্তা নিয়ে আসে মিডিয়ার কাছে। এই হলো এই ড্রামার ক্যারেক্টার। এই ড্রামাটি বুঝতে হলে আপনাদের গোল্ডেন ফ্লিস সম্পর্কে জানতে হবে। মিডিয়া ছিল কলকিস রাজ্যের রাজা এয়াটিসের রাজকন্যা এবং গোল্ডেন ফ্লিসটা তাদের রাজ্যেই ছিল। গোল্ডেন ফ্লিস হচ্ছে ভেড়ার সোনালি চামড়া, অর্থাৎ সোনার তৈরি চামড়া ছিল এবং এই ভেড়াটা ছিল স্বর্গীয় এবং রাজ্য থেকে বেশ দূরে ছিল এটা। এবং এই গোল্ডেন ফ্লিসটা পাহারা দিত একটা ড্রাগন। এই গোল্ডেন ফ্লিস আনতে গিয়েছিল জেসন মিডিয়াদের রাজ্যে এবং সেখানেই মিডিয়া এবং জেসনের দেখা হয়। অপরদিকে জেসন ছিল ইওলকোস রাজ্যের রাজার ছেলে। জেসনের পিতার মৃত্যুর পর রাজা হওয়ার কথা ছিল জেসনের, কিন্তু জেসনের বয়স তখন খুবই কম থাকায় তাকে আরও বেশি বয়স হওয়ার জন্য এবং এডুকেটেড হওয়ার জন্য তার চাচা বিদেশে পাঠিয়ে দেয় এবং তার চাচা পেলিয়াস নিজেই রাজ্যের দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে জেসনের যখন যথেষ্ট বয়স হলো এবং সে যথেষ্ট এডুকেটেড হলো এবং সে ফিরে আসলো রাজ্যে, কিন্তু তার চাচা পেলিয়াস তাকে রাজ্য ফিরিয়ে দিতে চাচ্ছে না। সে তখন জেসনকে জিজ্ঞেস করলো যে কোনো একটা মানুষ সম্পর্কে তোমার মনে যদি ভয় থাকে এবং তার হাত থেকে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তোমার কি করা উচিত। জেসন তখন উত্তর দেয় যে তাকে গোল্ডেন ফ্লিস আনতে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ গোল্ডেন ফ্লিস আনতে গেলে যেই যে আনতে যায় সেই মারা যায়, সেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। এদিকে চালাক পিলিয়াস সে ওটাই গ্রহণ করলো এবং জেসনকে বলল যে দেখি তুমি রাজ্যে চালানোর জন্য উপযুক্ত হয়েছো কিনা, তুমি গোল্ডেন ফ্লিস নিয়ে আসো। যদি নিয়ে আসতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি রাজ্যের দায়িত্ব নেওয়ার মতো সক্ষম হয়েছো। অপরদিকে জেসন খুবই সাহসী ছিল, সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। চলুন মেইন গল্পে ফিরে যাওয়া যাক। মিডিয়া ড্রামাটি শুরু হয় গ্রিকের একটা স্টেট কোরিন্থ থেকে। গল্পে দেখা যায় যে জেসন, যে ইওলকোস রাজ্যের রাজা এয়াসনের ছেলে ছিল, সে তার বউ মিডিয়াকে রেখে নতুন একটা বিয়ে করেছে কোরিন্থ রাজ্যের রাজকন্যাকে। এই ড্রামার শুরুতে মিডিয়ার যে নার্স ছিল সে নিজে নিজেই কান্নাকাটি করছে এবং কি ঘটেছে সেখানে সেটার বর্ণনা দিচ্ছে, অর্থাৎ ফ্ল্যাশব্যাকের যে কাজটুকু রয়েছে ড্রামাটিস্ট ইউরিপিডিস ওই নার্সের ল্যামেন্টেশন, কান্নার মাধ্যমেই পুরো গল্পটি বর্ণনা করছে। সেই নার্স কেঁদে কেঁদে বলতেছে যে জেসন ইওলকোস রাজ্যের রাজপুত্র এবং তাকে তার চাচা গোল্ডেন ফ্লিস আনতে পাঠিয়েছে, কারণ তার চাচা ওই সময় তাদের রাজ্যের দায়িত্বে ছিল জেসনের পিতার মৃত্যুর পর। কারণ সে ভেবেছিল যে যদি জেসন গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে যায় তাহলে সে ড্রাগনের হাতে
অবশ্যই মৃত্যুবরণ করবে, কারণ সেখান থেকে সহজে কেউ বেঁচে আসতে পারে না। অপরদিকে গোল্ডেন ফিশ ছিল, আমরা প্রথমে জেনেছি যে মিডিয়াদের রাজ্য কলকিসে সেখানে ছিল। এই জন্য জেসন একদল ভালো যোদ্ধাকে সঙ্গে নিল যারা অ্যারগোনাটস নামে পরিচিত, এবং তারা কলকিস রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলো। সেখানে যাওয়ার পর মিডিয়া জেসনকে দেখে এবং দুজনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আমরা প্রথমে জেনেছিলাম যে মিডিয়া ছিল ওই রাজ্যের রাজকন্যা এবং সে জাদুবিদ্যাও জানতো। সে তার জাদুবিদ্যার সাহায্যে জেসনকে যথেষ্ট সাহায্য করে এবং ড্রাগনকে পরাজিত করলো, এবং তারা করলো কি যে গোল্ডেন ফ্লিস নিয়ে মিডিয়া জেসনের সাথে পালিয়ে তার রাজ্যে চলে আসলো, কারণ সে তাকে খুবই ভালোবাসতো। এবং গোল্ডেন ফ্লিসটা যেহেতু তাদের রাজ্যে ছিল এবং এটা তাদের বেশ সম্মানে ছিল ওই রাজ্যের জন্য, মিডিয়াদের রাজ্যের জন্য, এই জন্য মিডিয়ার বাবা মা চায়নি যে মিডিয়া তাকে সাহায্য করুক, কিন্তু মিডিয়া তাদের সাথে বেইমানি করে তাকে সাহায্য করে এবং গোল্ডেন ফিশ নিয়ে জেসনের রাজ্যে ফিরে আসে এবং পরবর্তীতে তারা বিয়েও করে। কিন্তু তারা যখন ফিরে আসলো জেসনের রাজ্যে, দেখা গেল জেসনের চাচা পেলিয়াস যে প্রমিস করেছিল যে সে যদি গোল্ডেন ফিশ নিয়ে আসতে পারে তাহলে রাজ্য তাকে দিয়ে দিবে, কিন্তু সে এখন আর দিচ্ছে না। এখানেও মিডিয়া বুদ্ধিমত্তার সাহায্যে পেলিয়াসকে মার্ডার করতে সক্ষম হয়। এর পদ্ধতিটা ছিল যে পেলিয়াসের কয়েকজন ছেলে মেয়ে ছিল, তাদের সে ছোট ছোট জাদু শেখাচ্ছিল এবং জাদুর প্রতি তাদের আগ্রহী করে তোলে, এবং সে তাদের জানা সে মৃত মানুষকেও জীবিত করতে পারে। এবং এই ট্রিক্সটাই সে তার সন্তানদের দ্বারা পিলিয়াসের উপর চালায়, কারণ পিলিয়াসকে তারা হত্যা করে, কারণ তারা জানতো যে মিডিয়া তাকে জীবিত করবে, কিন্তু মিডিয়া পরে আর তাকে জীবিত করেনি। এভাবে পিলিয়াসের মৃত্যু হয় এবং তারা জেসন এবং মিডিয়া রাজ্যের দায়িত্বে আসে। কিন্তু যদিও সে অবৈধভাবে ছিল, মিডিয়া এবং জেসনের এই হত্যার পরিকল্পনা বা হত্যার সাথে জড়িত থাকা এটা সেই দেশের জনগণ মেনে নিতে পারেনি। বাধ্য হয়ে তাদেরকে কোরিন্থ রাজ্যে বনবাস দেওয়া হয় শাস্তি হিসেবে। এখানে তাদের 2 সন্তান জন্মগ্রহণ করে এবং জেসন একটু লোভী প্রকৃতির ছিল। সে আরও সম্পদ অর্জনের জন্য মিডিয়াকে না জানিয়েই লুকিয়ে নতুন বিয়ে করে ওই রাজ্যেরই রাজকন্যা গ্লোসিকে। গ্লোসি ছিল কিং ক্রিয়নের মেয়ে। একথা শোনার পর মিডিয়া যথেষ্ট পরিমাণ রেগে গেল এবং তার আত্মসম্মানে আঘাত লাগলো। সে প্রতিশোধের নেশায় ঘুরতে লাগলো। এখন নার্স গডদের সামনে কান্নাকাটি করছে এই জন্য যে সে মিডিয়াকে খুব ভালো মতোই জানতো। মিডিয়ার মনের যে অবস্থা বর্তমানে চলছে সেটার ভয়ে কাঁদছিল যে মিডিয়া না জানে এখন কি করে বসে, তার যে ভয়ানক অবস্থা, এখন মানসিক অবস্থা খুবই খারাপ। এখানে কোরিন্থিয়ান রাজ্যের বেশ কিছু মহিলা সেখানে আসে যারা কোরাসের ভূমিকা পালন করে। তারা মিডিয়ার কাছে জানতে এসেছিল যে মিডিয়ার কি হয়েছে এবং তাকে সান্ত্বনা দিতে এসেছিল। এই জন্য নার্স মিডিয়ার সাথে কথা বলল যে বেশ কিছু মহিলা এসেছে, তারা মিডিয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু তারা কোনোভাবে মিডিয়াকে কনসাল্ট করতে পারলো না, সান্ত্বনা দিতে পারলো না। কারণ মিডিয়া বলল যে সেই সময় গ্রিকের রীতি অনুযায়ী কোনো ডিভোর্স মহিলার কোনো প্রকার রেসপেক্ট ছিল না সমাজে, এবং যেহেতু মিডিয়াকে ফেলে জেসন আর একটা বিয়ে করেছে, সে তাদের মতোই নিজেকে একজন মনে করছে। সে এটাও বলল যে তার এই মুহূর্তে কোনো শহর নেই, কারণ জেসনের নিজের শহর ছিল ইয়লকোস, সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। মিডিয়ার নিজের রাজ্য ছিল কোলকিস, সেখানে সে বাবা মার সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং জেসনকে সাহায্য করার জন্য তারা তাকে আর কখনোই ফিরে পেতে চায়নি। ফলে তার নিজস্ব কোনো শহর থাকলো না, তাকে প্রোটেক্ট করার মতো কেউ থাকলো না এবং তার কোনো রিলেটিভও নেই। এরপর কিং ক্রিয়ন সেখানে উপস্থিত হয় এবং মিডিয়া এবং তার সন্তানদেরকে রাজ্য থেকে বের করে দেওয়ার কথা বলে, কারণ সে ভয় পাচ্ছিল যে মিডিয়া হয়তো তার সন্তান গ্লোসির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং তার ক্ষতি করতে পারে। মিডিয়া কিং ক্রিয়নের কাছে খুবই অনুনয় করলো আর একটা দিন থাকার জন্য, এবং তার অনুনয় দেখে রাজা ক্রিয়ন তার একদিন থাকার অনুমতি দিল। এবং এই একদিনের মাঝে মিডিয়া পরিকল্পনা শুরু করলো যে কিভাবে সে গ্লোসিকে, অর্থাৎ তার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ গ্লোসিকে কিভাবে হত্যা করবে। এরপর মঞ্চে আমরা জেসনকে দেখতে পাই, যে আসে এবং মিডিয়াকে বলে যে তাকে আসলে বের করে দেওয়াই উচিত, কারণ সে রয়্যাল ফ্যামিলি সম্পর্কে পরনিন্দা করে বেড়াচ্ছে, যার তার সাথে সেই রাজ্যের ব্যাপারে বদনাম করছে
রাজার ব্যাপারে মন্দ কথা বলছে, তার মেয়ের ব্যাপারে মন্দ কথা বলছে, এই জন্য তাকে রাজ্য থেকে বেরই করে দেওয়া উচিত। এবং সে শুধু মিডিয়ার কথাই বলেনি, সে সন্তানদের ব্যাপারটা মানে সে মেনে নিয়েছে যে তাদেরকে অবশ্যই বের করে দেওয়া উচিত। মিডিয়া তাকে স্মরণ করিয়ে দিল যে সে জেসনের জন্য কি পরিমাণ ক্রাইম করেছে, তাকে সাহায্য করতে যা সে কি কি করেছে সে সব কিছু বর্ণনা করা শুরু করলো। কিন্তু জেসন খুব বিশ্রীভাবে হেসে বলল যে এটা আসলে কোনো ব্যাপারই না, এটা তো ছোট ব্যাপার তার জন্য। এবং সে আরও বলে যে মিডিয়া জেসনের জন্য যতটুকু করেছে তার চেয়ে বেশি জেসন মিডিয়ার জন্য করেছে, এটা সে বলে। এখন গ্লসিকে বিয়ে করার জন্য জেসন মিডিয়াকে এরকম যুক্তি দেখায় যে তাদের আসলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রয়োজন, কারণ একে তো তাদের নিজস্ব রাজ্যে নেই, তারা আছে অন্য একটা রাজ্যে, আর অর্থ সংকটও আছে, তাই অর্থ সংকট কাটানোর জন্য সে প্রিন্সেসকে বিয়ে করেছে। কিন্তু মিডিয়া তার কাছ থেকে কোনো সাহায্য চাইল না, সে রিজেক্ট করলো তার সব প্রকার সাহায্য। এই ঘটনা শেষ হওয়ার পর অ্যাথেন্সের রাজা এইজিয়াস, আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সে নিঃসন্তান ছিল এবং সে ডেলফি ওরাকলে গিয়েছিল এর সমাধান চাইতে। সেখান থেকে সে মিডিয়ার কাছে আসে কিছু অ্যাডভাইস চাওয়ার জন্য যে কিভাবে সে তার রাজ্যকে বন্যাত্মের হাত থেকে মুক্ত করবে। মিডিয়া তাকে বলেছিল যে সে তাকে সাহায্য করবে যদি সে এটা প্রমিস করে যে যখনই মিডিয়া তার রাজ্যে যাবে তাকে যেন আশ্রয় দেওয়া হয়। এবং কিং এজিয়াস এটাতে আবার রাজিও হয়। কিং এজিয়াস যাওয়ার পর মিডিয়া তার পরিকল্পনার কথা কোরাসের সামনে খুলে বলে। সে বলে যে সে তার সন্তানদের প্রিন্সেসের কাছে পাঠাবে বিষাক্ত জামা এবং মুকুট দিয়ে, তারপর সে তার সন্তানদের হত্যা করবে। সে লজিক হিসেবে বলে যে তাদের এই মুহূর্তে কোনো বাবা নেই, যে বাবা তাদের রাজ্য থেকে বের করে দিতে চাচ্ছে সে তো কোনো বাবা হতে পারে না। তাদের কোনো বাবা নেই, তাদের নিজস্ব কোনো হোম নেই, না আছে জেসনের নিজস্ব রাজ্য নাকি মিডিয়ার কোনো রাজ্য, মানে কোন প্রকার তাদের আশ্রয় নেই এবং তাদের সাহায্য করবে এমনও কেউ নেই, তাই তাদের বেঁচে না থাকাই উচিত। এর কিছুক্ষণ পরে একজন মেসেঞ্জার আসে ক্রেওনের রাজ্য থেকে, অর্থাৎ ক্রেওনের রাজপ্রাসাদ থেকে। সে এসে মিডিয়াকে বলে যে প্রিন্সেস এবং কিং দুজনেই মারা গিয়েছে, কারণ তার মিডিয়া সন্তানেরা যে জামা এবং মুকুট নিয়ে গিয়েছিল এটা ছিল বিষাক্ত এবং এটা পরার ফলে গ্লসি সেখানে মৃত্যুবরণ করে এবং তাকে সাহায্য করতে গিয়ে কিং ক্রেওনও এফেক্টেড হয় এবং সেও মারা যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই, বিশেষ করে যেহেতু এগুলো ছিল নাটক এবং মঞ্চস্থ করা হইতো, সেজন্য অডিয়েন্সরা একটু পরে শুনতে পাইল যে মিডিয়া তার সন্তানদের হত্যা করার জন্য একটা রুমে প্রবেশ করলো এবং সেখান থেকে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার আসতে লাগলো এবং একটু পরে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। অর্থাৎ এখানে হিন্টস দেওয়া হলো যে মিডিয়া তার সন্তানদের হত্যা করেছে। এখানে বেশ কিছু ক্রিটিক এটা বলে যে মিডিয়া তার সন্তানদের হত্যা করেছিল কারণ সে চাচ্ছিল জেসনকে কষ্ট দিতে। যখন সে গ্লসিকে হত্যা করে জেসন খুবই কষ্ট পায়, কিন্তু তারপর সে তার সন্তানদের ভালোবাসা শুরু করে। আর এটাও মিডিয়া সহ্য করতে পারেনি যে সে আমার সাথে এত বড় বেইমানি করবে তারপরও সে সুখে থাকবে। এই জন্য সে তার নিজস্ব সন্তানদের হত্যা করে যাতে জেসন আরও বেশি কষ্ট পায় এবং প্রকৃত কষ্টটা, নিজস্ব আপনজন হারানোর যে কষ্টটা সেটা যেন সে বুঝতে পারে। জেসন তার সন্তানদের মৃত্যুর খবর শুনে দ্রুত সেই জায়গায় চলে আসে এবং দেখে যে মিডিয়া স্বর্গীয় ঘোড়ার গাড়িতে চড়ে, অর্থাৎ সে ঘোড়াগুলোর ডানা ছিল, চড়ে প্রায় বাড়ির উপরে এমন অবস্থা রয়েছে এবং তার সন্তানদের নিথর দেহগুলো সেই ক্যারিয়টের মাঝখানে রয়েছে। সেখান থেকেই মিডিয়া জেসনকে উপহাস করলো এবং টিটকারি করলো যে এখন কষ্ট কাকে বলে সেটা সে বুঝতে পারবে। জেসন তার সন্তানদের লাশ ফিরে পেতে চাইলো কিন্তু মিডিয়া দিল না এবং সে তার সন্তানদের লাশদের নিয়ে উড়ে চলে গেল এবং হেরা নামক যে দেবী ছিল তার রাজ্যে তাদেরকে দাফন করা হয়। পরবর্তীতে তাদের দাফন করার পর সে অ্যাথেন্স রাজ্যে চলে যায়। আমরা অ্যাথেন্স রাজ্যের ব্যাপারে একটু আগে জেনেছিলাম যে অ্যাথেন্স রাজ্যের রাজা নিঃসন্তান ছিল এবং সে মিডিয়ার সাহায্য নিতে এসেছিল এবং সেখানে সে প্রমিস করেছিল যে মিডিয়াকে যে কোনো সময় সে আশ্রয় দিবে এবং মিডিয়া শেষ পর্যন্ত তার রাজ্যেই ফিরে গেল। এখন পুরো ড্রামাটি যদি আমরা সামারাইজ করি আরেকবার, তাহলে সেটা হবে এরকম। জেসন ছিল ইয়লকোস নামক রাজ্যের রাজার ছেলে। তার পিতার মৃত্যু যখন হয় তখন রাজ্যে দায়িত্ব নেওয়ার কথা ছিল জেসনের, কিন্তু জেসনের বয়স কম হয়, তার চাচা রাজ্যে দায়িত্বভার পালন করে এবং রাজা হয় এবং তাকে শিক্ষার জন্য দূরে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সে ফিরে আসলে তার চাচা তাকে এ শর্ত দেয় যে
তাকে গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে হবে, তাহলেই প্রমাণ হবে সে রাজ্যের দায়ভার নেওয়ার জন্য যোগ্য হয়েছে কিনা। সে বেশ কিছু সৈন্য নিয়ে গোল্ডেন ফ্লিস যেখানে আছে কুলকিস রাজ্যে সেখানে যায়। সে রাজ্যের রাজকন্যা ছিল মিডিয়া। সে জাদুবিদ্যাও জানতো এবং সে জেসনকে সাহায্য করে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে সেই ড্রাগন যেটি গোল্ডেন ফ্লিস পাহারা দিত তাকে পরাজিত করে গোল্ডেন ফ্লিস নিয়ে সে জেসনের সাথে ইয়লকোস নামক রাজ্যে চলে আসে, অর্থাৎ জেসনের নিজের রাজ্যে ফিরে আসলো। কিন্তু তারপরে তার রাজা যখন রাজ্য দিতে চাচ্ছিল না, তখন সেখানেও বুদ্ধিমত্তার সাহায্যে মিডিয়া জেসনের চাচা পিলিয়াস, যে সেই সময় রাজা ছিল, তাকে হত্যা করতে সমর্থ হয়। কিন্তু জনগণ আবার ক্ষেপে যায় এবং তাদেরকে সেই রাজ্য থেকে বের করে দেয় এবং তারা কোরিন্থ নামক রাজ্যে চলে যায়। সেখানে মিডিয়াকে না জানিয়ে জেসন লুকিয়ে সেই রাজ্যের রাজা ক্রেওনের মেয়ে গ্লসিকে বিয়ে করে আরও বেশি সম্পদ অর্জনের জন্য। এই ব্যাপারটা মিডিয়াকে প্রচণ্ড খেপিয়ে তোলে এবং সে প্রথমে গ্লসিকে হত্যা করতে গিয়ে তার পিতা ক্রেওনও মারা যায় এবং পরবর্তীতে সে তার সন্তানদেরও হত্যা করে জেসনকে প্রচণ্ড ধরনের কষ্ট দেওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত তাদের লাশ সে হেরা দেবীর রাজ্যে দাফন করে এবং সে অ্যাথেন্সে ফিরে যায়, যেখানকার রাজা তাকে প্রমিস করেছিল যে তাকে আশ্রয় দেবে। অপরদিকে জীবনের শেষ পর্যন্ত জেসন পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায় আর শোক করতে থাকে। আশা করি ড্রামাটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিও এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন এবং আরও বেশি তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখানে ভিডিও আপলোডের 2-1 দিন পর পুরো লেকচারটি বাংলাতে লেখা আকারে দেওয়া হয় এবং এই লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশনে পাবেন। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের অনুপ্রাণিত করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।